मुहम्मदन हरगिज़ नहीं तना गुप्ता जिब्राइल जिब्राइल हरगिज़ नहीं तना गुप्ता चले मुहम्मदन हरगिज़ नहीं तना गुप्ता जिब्राइल जिब्राइल हरगिज़ नहीं तना गुप्ता चले नबी मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলতেন না তিনি, যতক্ষণ পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর দরবারে এসে কথা না বলতেন ততক্ষণ পর্যন্ত নবীজি কোনো আলোচনা করতেন না। জিবরাইল ততক্ষণ পর্যন্ত কোনো কথা নবীকে শোনাইতেন না, যতক্ষণ পর্যন্ত জিবরাইলের কাছে আমার নবীর কাছে কোনো বাণী নিয়ে আসার জন্য আল্লাহ তাআলা তাকে না পাঠাতে আল্লাহ তাআলা সিদ্ধান্ত বলাবে। আল্লাহ তাআলা যেই বার্তা দিয়ে জিবরাইলকে পাঠাইতেন, জিবরাইল ততক্ষণ দেশে নবীর কাছে সেই কথাগুলো বলতেন। নবীজি ততক্ষণ সাহাবায়ে কেরামকে ডেকে ডেকে সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ তাআলার প্রদত্ত যেই কথাগুলো জিবরাইল নিয়ে আসতেন সেই কথাগুলো নবীজি তার উম্মতের মধ্যে বন্টন করে দিতেন। উম্মতকে বলে দিতেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবীরা, তোমরা আজকে কথাগুলো মনোযোগ সহকারে শোনো এবং মুখস্থ করতে থাকো। এই কথাগুলো তোমাদের প্রজন্মের কাছে পৌঁছাইতে হবে। তোমরা সুষ্ঠু মনোযোগ সহকারে কথাগুলো শোনো এবং কথাগুলো মুখস্থ করতে থাকো। এই কথাগুলো তোমাদের প্রজন্মের কাছে কথাগুলো পৌঁছাইতে হবে। ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। নবীর সামনে যখন সাহাবায়ে কেরাম যখন বসতেন, এত যেন একটা অবস্থায় বসতেন, নবীজি যেই কথাগুলো বলতেন নবীর কথাগুলা সাহাবায়ে কেরাম মুখস্থ করে নিতেন এবং তারা সেখান থেকে সেই কথাগুলা উম্মতে মুহাম্মাদের মধ্যখানে পৌঁছে দিতেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, আবু বকর নবীর কাছে এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছি, নবী জি আমার কোন বিশেষ কাজ থাকলে আমাকে বলুন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি নবী যে দিন পরে দিনের বেলা হেঁটে হেঁটে আমি যে মানুষের ময়দানে দাওয়াত দেই, দিন ইসলামের প্রসার করতে থাকি, আজ থেকে তুমিও সেই কাজগুলো করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছ থেকে এই ঘোষণা শোনার পর আবু বকর বের হয়ে গেলেন। আবু বকর বের হয়ে বিজাতিদের কাছে ইসলামের প্রচার করতে শুরু করলেন, তাদের বন্ধু বান্ধবের কাছে ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন রিওয়ায়াতে আছে 2 দিন দাওয়াত দিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 9 থেকে 11 জন, রিওয়ায়াত আছে 9 থেকে 11 জন মানুষকে দাওয়াত দিয়ে নবীর দরবারে হাজির করলেন। নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ঘোষণা দেওয়ার পরে আমি বের হয়ে গেলাম। আমি বিজাতিদের কাছে যখন দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পর ইসলামের কথা শোনার পর আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পর এই যে 9 জন ভাই ইসলামের কথা শোনার পর তারা ইসলাম গ্রহণ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। নবীগণ, এই 9 জন ভাই হলো আমার 2 দিনের কামাই করা। 2 দিন ধরে আমি মেহনত করে 9 জনকে নিয়ে এসেছি। নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ভাই আবু বকর, এটা শুধু তোমার 2 দিনের কামাই নয়, এটা হলো তোমার সারা জীবনের কামাই। অর্থাৎ তুমি এখন থেকে ইসলামের প্রসার শুরু করেছো, এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মাদের ভিতরে যারা দাওয়াতের কাজ করবে, যারা ইসলামের ভিতরে প্রতিষ্ঠিত হবে, যারা ইসলামের ভিতরে দাবিত হবে, এই সমস্ত মানুষ যত আমল করবে
প্রত্যেকটা আমল থেকে তুমি নেকি পাইতে থাকবা, আর এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। সুতরাং তোমার এটা 2 দিনের কামাই নয়, এটা তোমার সারা জীবনের কামাই। এই ঘটনা থেকে আমরা জানতে পারি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে আবু বকর যেদিন ইসলাম ধর্ম গ্রহণ করলেন, তারপর তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে দিলেন স্পষ্টভাবে যে আমি নবী যেই কাজ করি তোমাদের জন্য সেই কাজ। সুতরাং আজকে ইসলামের ভিতরে, আজকে মুসলমানদের ভিতরে যারা দিন যে যতটুকু জানে, প্রত্যেকের দায়িত্ব হলো প্রত্যেকে যে যতটুকু জানে ততটুকুর উপরে আমল করা এবং অপর ভাইদেরকে দাওয়াত দিয়ে ইসলামের দিকে নিয়ে আসা এবং আরো ইলম অর্জন করা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত নবীর সোহবত থেকে, নবী থেকে আল্লাহ তাআলার প্রদত্ত কালামে পাকের আয়াতের উপরে আমল করেছেন এবং নবীর হাদিসের উপরে আমল করেছেন এবং উম্মতে মুহাম্মাদীকে দাওয়াত দিয়ে গিয়েছেন এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের খেলাফতের দায়িত্ব পালন করেছেন। সুতরাং আজকে দ্বীন ইসলাম প্রচার করার জন্য আমি মনে করব যে যতটুকু জানে ততটুকুর উপরে আমল করা এবং বাকি মৃত্যুর আগ পর্যন্ত ইলম অন্বেষণ করতে থাকা এবং ওই ইলমগুলোর উপরে নিজে আমল করা এবং অপরদেরকে এই ইসলামের দিকে দাওয়াত দেওয়া প্রত্যেকের উপরে জিম্মাদারি। সুতরাং ঘরে বসে থাকার কোনো অবকাশ নাই। মুসলমানরা যদি এখন থেকে উদ্যোগ নেয়, প্রত্যেক মুসলমান যদি জিম্মাদারির দিকে খেয়াল নেয় যে আমি একজন জিম্মাদার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ বিদায় হজের ভাষণে বলে গিয়েছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যদি আমার পক্ষ থেকে একটি বাক্য জেনে থাকো এটা উম্মতে মুহাম্মাদের মধ্যখানে পৌঁছে দাও। সুতরাং আমরা যে যতটুকু জানি তার উপরে নিজে আমল করা, আমাদের পরিবার পরিজন, আহাল পরিবার পরিজনদেরকে দাওয়াত দিতে থাকা, এই ধারাবাহিকতা যদি প্রত্যেক মুসলমানের ঘর থেকে যদি এই ধারাবাহিকতা চালু হয়, প্রত্যেকেই যদি নবীওয়ালা কাজ করতে শুরু করে, প্রত্যেকেই যদি নবী রেখে যাওয়া এই তেজ সম্পত্তিকে যদি আঁকড়ে ধরে, ইলম অন্বেষণ করে আর ইলম অনুযায়ী যদি নিজে আমল করে এবং প্রতিনিয়ত যদি নবীর মতো দাওয়াতের কাজে বের হয়ে যায়, নবী যে উসুল নিয়ে কাজ করেছেন সেইভাবে যদি দাওয়াত দেয়, তাহলে আল্লাহ তাআলা তামাম বিশ্বের ভিতরে মুসলমানদেরকে জয় করে দিবেন। মুসলমানদের কালেমার বিজয় হবে। কিন্তু সবচেয়ে আফসোসের বিষয় হলো আজ আমাদের ভিতরে এত আলোচনা আছে, যিনি জানেন তিনিও প্রসার করতে চান না, যিনি না জানেন তিনিও শিক্ষার কোনো চেষ্টা করেন না। তাই সকলের প্রতি আহ্বান থাকবে আমরা যে যতটুকু ইলম জানি, আজকে বিশ্বের ভিতরে খেয়াল করলে দেখা যায় যুব সমাজের মধ্যখানে দ্বীন ইসলামের অনেক বুঝ আছে, কিন্তু সেই বুঝ নিয়ে শুধু কাদা ছড়াছড়ি হচ্ছে। সুতরাং কারো ভিতরে নবীওয়ালা দরদ নাই। নবী যেইভাবে দ্বীন ইসলামের দিকে মানুষকে আনার জন্য যেভাবে দরদ মাখা হৃদয় নিয়ে মেহনত করেছেন, আজকে যদি যুব সমাজ সেইভাবে চেষ্টা মুজাহাদা করা শুরু করে দেয়, শুধু যদি এটা ধরে নেয় যে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে নাই, নবীজি থাকলে এখন প্রত্যেকটা মানুষের ধারে ধারে যাইতেন এবং কালেমার দাওয়াত দিতেন। সুতরাং সাহাবায়ে কেরাম নাই, সাহাবায়ে কেরাম থাকলে প্রত্যেকটা মানুষের ধারে ধারে যাইতেন, গিয়ে ইসলামের দাওয়াত দিতেন। আজকে যদি কাদা ছড়াছড়ি বাদ দিয়ে আমরা যদি নবী নাই, সেই নবীর মহব্বতে আল্লাহ তাআলার দ্বীন বিজয় করার উদ্দেশ্য নিয়ে প্রত্যেকের জায়গা থেকে দায়িত্ব পালন করি, তাহলে অবশ্যই মুসলমানদের আমল আখলাক ভালো হতে থাকবে, মুসলমানদের বিজয় আসবে। আমরা যত দাওয়াতের কাছ থেকে পিছিয়ে থাকবো, যত বেশি আমরা নিজেদেরকে দাওয়াতের কাছ থেকে দূরে রাখবো, যত বেশি ইসলামের প্রসার থেকে দূরে রাখবো, যত বেশি আমরা কাদা ছড়াছড়ি করব, যত বেশি কি বর্ষাকাত করব, তত বেশি ইসলামের ক্ষতি হবে। সুতরাং কাদা ছড়াছড়ি বাদ দিয়ে সুতরাং আমাদেরকে ইসলামের ভালো দিকগুলোর দিকে মানুষদের আকৃষ্ট করব।